What exactly reason you are here and what kind of messages you would like to give to Indian Embassy or India? My name is MD Kobir Hossain. I am the president of Bangladesh Expertise Right Council. We are basically here. We have 5 demands. First demand is interfere in the internal politics of Bangladesh should be stopped. Second demand is the killing of Bangladeshi at the border should be stopped. Third, a fair share of water of 54 rivers, including Testa, should be ensured. Number 4, state inequality should be reduced. Number 5, illegal Indian citizens working in Bangladesh should be taken back. India out from Bangladesh! India out! India out! Bangladesh! India out! Bangladesh! Indian dalalera! Indian dalalera! Hushiyar Shabdan! Hushiyar Shabdan! Indian dalalera! Hushiyar Shabdan! From Bangladesh! India out! From Bangladesh! India out! From Bangladesh! India out! India out! Boycott! Boycott! India boycott! 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 India boycott! 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 India boycott! নিজাম ভাই হ্যান্ড মাইক চালু হয়েছে? আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি বাংলাদেশ এক্সপার্টাইজ রাইটস কাউন্সিলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য জনাব কবির ভাই, আমাদের পরিচিত সকলে। কবির ভাই এই উদ্দেশ্যে আজকে আমাদের এখানে আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে সকলে সমবেত হয়েছে সেই উদ্দেশ্যে কবির ভাই আমাদেরকে কিছু বলবেন। জি ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ প্রায় 54টি দেশে আমাদের কার্যক্রম বিদ্যমান। তো তা আমাদের এই কার্যক্রম শুধু প্রবাসীদের জন্য নয়, আমরা দেশের মানুষের জন্য কথা বলি, দেশের মানুষের অধিকারের জন্য কথা বলি। দেশের প্রবাসীদের জন্য যেরকম আমাদের মায়া লাগে, ঠিক একইভাবে হচ্ছে আমাদের দেশের মানুষের জন্য ভালো মায়া লাগে। তো বাংলাদেশে আপনারা জানেন যে বাংলাদেশের বর্ডারে প্রতিটা মাসেই হচ্ছে ইন্ডিয়ান বিজেপি দ্বারা হচ্ছে আমাদের সেখানে তাদেরকে আমরা খুন করা হচ্ছে। তার কোনো প্রতিকার গত 50 বছরে আমরা পাইনি। ঠিক একইভাবে হচ্ছে আমাদের ইন্টারনাল পলিটিক্সে হচ্ছে পৃথিবীর কোনো দেশে ইন্টারফেয়ার করে না, কিন্তু একমাত্র ইন্ডিয়া গত 2 যুগ ধরে হচ্ছে তারা ইন্টারফেয়ার করে হচ্ছে। একজন বাংলাদেশ তাকে প্রধানমন্ত্রী বলেন, আমরা তাকে প্রধানমন্ত্রী বলি না, কারণ সে অবৈধ প্রধানমন্ত্রী হচ্ছে। তারা সে ভোটে নির্বাচিত না, জনগণের ভোটে নির্বাচিত না। সে অবৈধ প্রধানমন্ত্রীকে হচ্ছে এই মোদি সবসময় সাপোর্ট দিয়ে হচ্ছে ক্ষমতায় বসে রাখছে বিনা ভোটে। আমরা এর প্রতিবাদে হচ্ছে আজকে বার্লিনের জার্মানিতে হচ্ছে আমাদের ইন্ডিয়ান দূতাবাসের সামনে আমরা আজকে দাঁড়িয়েছি। আমরা বাংলাদেশি ভাই প্রায় বিভিন্ন দেশ থেকে এখানে অবস্থান করতেছে। সেখানে আমরা যে আমাদের যে মূল যে দাবি, আমাদের মূল 5টা দাবি আছে, সেই মূল 5টা দাবি যদি প্রথম দাবিটা হচ্ছে আমাদের যে বর্ডারে 10 থেকে 15টা প্রোফাইল পিকচার, মানে প্রথম হচ্ছে লং শট। আচ্ছা ওকে দিছিল দায়িত্ব, সে গেল। খান ভাই আপনি এদিকে আসেন না রে ভাই। ইন্ডিয়ান যে পণ্যগুলো বাংলাদেশে যে পরিমাণ বিক্রয় হয়, কিন্তু বাংলাদেশ সাথে গত 55 বছর ধরে ইন্ডিয়া শাসন করছে। কিভাবে শাসন করছে? বাংলাদেশের কিছু কুলাঙ্গার রাজনীতিবিদকে তারা টাকার লোভে, নারীর লোভে
তারা আমাদেরকে বাংলাদেশের গণতন্ত্রকে গত 50 বছরে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ বয়কট শুরু করেছে ইন্ডিয়ান পণ্যের মাধ্যমে। একটা বাংলাদেশ আগামীতে পুরো ইন্ডিয়াকে বয়কট, ইন্ডিয়া বয়কট, 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 ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া কিলার, ইন্ডিয়া বয়কট, কিলার, ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট, বয়কট। গোষ্ঠী তারা নিশ্চিতভাবে ইতিহাস থেকে শিক্ষা নিন। যেদিন আপনি কিক আউট হবেন বাংলাদেশ থেকে ইন্ডিয়ান দালাল হিসেবে। Dear Indian diplomats, we would like to tell you in a friendly way, we don't have any problem with country as India or Indian people. We have the problem with some of your criminal bureaucrats, some of your criminal politicians who always, not only in India, but try to unstable the region. বাংলাদেশ আওয়ামী লীগের যে একটি অংশ ইন্ডিয়ার প্রকাশ্য দালালিতে লিপ্ত হয়েছে, তাদেরকে আজকে জার্মানির বার্লিন, লন্ডন, নিউ ইয়র্ক, বিশ্বের বিভিন্ন দেশে ইন্ডিয়ান হাইকমিশনগুলো, এম্বাসিগুলোর সামনে বাংলাদেশে ডায়াসপোরা সিজ করছে, অর্থাৎ তাদের যে বয়কট করা হচ্ছে এই বাণীটা পৌঁছে দেওয়া হচ্ছে, তাদেরকে অবরুদ্ধ করা হচ্ছে, তাদের ডিপ্লোমেটদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে তোমরা বিশ্বব্যাপী শুধু তোমাদের লোককে খুন করছো না, তোমরা প্রতিবেশীদেরকে খুন করছো, তাদের গণতন্ত্র খুন করছো। প্রতিবেশী অন্যান্য দেশ থেকে ইন্ডিয়া অলরেডি আউট হয়ে গেছে, বাংলাদেশ থেকেও অচিরেই আউট হয়ে যাবে। দেশের ভিতরে এবং বাইরে যেইভাবে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন ছড়িয়ে পড়েছে, আজকে বার্লিনের কমিউনিটি সেই মেসেজটি বাংলাদেশের যে দিল্লির পাঁচাটা সরকার এবং দিল্লিকে এই মেসেজটি পৌঁছে দিয়েছে এই প্রটেস্টের মাধ্যমে। আমরা আমাদের মাটি মুক্ত করব, আমরা দেশ, মাটি, মানুষের